আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আপনাদের সকলকে ডিএমসিতে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার প্রথম ভিডিও। এখানে আমি একটি ফ্লাইয়ার ডিজাইন করব, এটি একটি রিমেক করব ফ্লাইয়ার। তো আমি চিন্তা করলাম যে আমি যতগুলো ডিজাইন রিমেক করব, প্র্যাকটিস করব, সেগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে এর থেকে আপনারা উপকৃত হতে পারেন এবং আমার যে কনসিস্টেন্সি সেটাও জানি বজায় থাকে। সেজন্য আশা করি এর মাধ্যমে আপনারও যেমন উপকার হবে, আমারও ঠিক একইভাবে অনেক উপকার হবে নিজের সেলফ। তো সেক্ষেত্রে আমি এই সিদ্ধান্তটি নিলাম। তো যারা আসলে খুব বেশি একটা ডিজাইনে পারদর্শী না অথবা নতুন ডিজাইন করতেছেন, তারা আমার সাথে থাকতে পারেন। আমার এই যে রিমেক যে ডিজাইনগুলো করতেছি সেগুলো দেখে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্লাইয়ার ডিজাইন, এই ডিজাইনটা যদি আপনি 10 জন ডিজাইনারকে দিয়ে রিমেক করতে বলেন, তারা কিন্তু তাদের নিজস্ব ওয়েতে সবাই সুন্দর করে রিমেক করে দিতে পারবে। হয়তো কেউ খুব স্মার্ট ওয়েতে করবে, যাদের বেসিক নলেজ আছে তারা তাদের নলেজ অনুযায়ী যেভাবে পারে সেইভাবে করবে, কিন্তু সবাই কিন্তু এই ডিজাইন করতে পারবে। ঠিক আছে, যারা পারে আর কি। তো আমি দেখি, চেষ্টা করি আসলে আমার এটা কতটা স্মার্ট ওয়েতে হয় আমি জানি না। তো আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভাষাগত জড়তা যেটা রয়েছে তাও আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। তো শুরু করা যাক। এইটি একটি খুবই বেসিক ডিজাইন, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, এটা লক করা আছে, এই ইমেজটা আমি লক করে নিয়েছিলাম। এটা কন্ট্রোল টু প্রেস করার মাধ্যমে লক করতে পারি, অথবা আমরা এখান থেকে অবজেক্টে গিয়ে এই যে লক অপশনটি আছে, ইমেজটি সিলেক্ট করে ওখান থেকে লক করতে পারি। আবার এটা আনলক করার জন্য কন্ট্রোল-অল্টার-2 প্রেস করলে আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো এই লক আনলকের ব্যাপারটা আমরা বুঝলাম। তো কন্ট্রোল-2 দিয়ে লক করে নিলাম। এখন আমরা এখান থেকে শুরু করি। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করতে পারি, এখান থেকে একটি পলিগন নিয়ে নিতে পারি। তো এটি মনে হয় সহজ মাধ্যম হতে পারে, অথবা অন্য উপায় যদি আমরা বিবেচনা করি তাহলে সরাসরি পেন টুল থেকে কাজটা করতে পারি। এটা খুবই সহজ হবে। আই হোপ তারা এটা করছে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে। এখন আস্তে আস্তে ক্রিয়েটিভ যখন মানুষ হয়ে যায়, তারা বিভিন্ন মাধ্যমে করতে পারে। তো আমাদের চেষ্টা হচ্ছে নিজেদেরকে ক্রিয়েটিভ করা। তো সেই পথে হাঁটতেছি, ইনশাল্লাহ আশা করি আমরাও ক্রিয়েটিভ হতে পারবো। তো এখান থেকে আমি এই শেপটা কিন্তু নিয়ে নিছি। এখন এটা অল্টার প্রেস করে এটার একটা কপি নেব। অল্টার প্রেস করে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এটা ড্র্যাগ করছি। ড্র্যাগ করার পর কিন্তু একটা কপি হয়ে গেছে এখানে। তো এইটাকে আমি এইটাকে আমি এক স্টেপ পিছনে দিয়ে দেবো। এই যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটা এটা আমরা যেভাবে করতে পারি, অনেকগুলো মাধ্যম আছে। এই যে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে গিয়ে এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের লেয়ার। এই একটা, এখান থেকে আমরা লেয়ার লক আনলক করতে পারবো। তো এই যে লেয়ারটা, এটা আমি নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং ওইটার কালারটা এখান থেকে আইড্রপার টুল দিয়ে
এই যে গ্রাউন্ডের কালার আছে এটা দিয়ে দিতে পারি। সরি, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে এইখানটায় ক্লিক করতে হবে, ঠিক আছে। হাইড্রোপার টুল দিয়ে সিলেক্ট, তারপর এটার আরও একটি কপি আমরা নিতে পারি কিন্তু, এবং অ্যাডজাস্ট করে দিতে পারি। এখান থেকেও আইড্রোপার টুল দিয়ে এখান থেকে আমরা এই যে কালারটা নিয়ে নিলাম। তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে আইড্রোপার টুলের কাজটা কি। এখানে সরাসরি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করতে আমি প্রেস করেছি। এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা সরাসরি সিলেক্ট করে এটাকে ইজিলি যে কোনো দিকে মুভ করে নিয়ে যাওয়া যাবে। তো আমি এই কাজটা করতেছি। জি, মোটামুটি এই শেপটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা আবার আমার থেকে যারা একটু স্কিলফুল, অবশ্যই তারা হাসাহাসি করবেন না। এটা কিন্তু বিভিন্ন মাধ্যমে করতে পারে। আপনি 10 জন ডিজাইনারকে যদি এটা নিয়ে করতে দেন, তাহলে 10 জনে 10 ভাবে করে দেখাতে পারবে আপনাকে, এবং 10 জনে ভিন্ন ভিন্ন ওয়েতে করে দেখাবে। তো আমরা এই যে উপরের অংশের যে ডিজাইনটা সেটা কিন্তু করে ফেলেছি, কিন্তু এখান থেকে এই যে শেপটা, এটা কিন্তু এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের নিচে যাবে। তো আমি এই লেয়ারটা সিলেক্ট করে এক স্টেপ উপরে উঠিয়ে দিতে পারি। সরি, এই যে এই লেয়ারটা এখন নিচে আছে, এইটা তার উপরে আছে, এবং এই হোয়াইট কালারের যে লেয়ারটা এটা কিন্তু সবার উপরে আছে। এখানে কিছু টেক্সট আছে এখানে। তো আমরা এই যে শেপটা আছে, আমরা একটা কাজ করব। এই যে ইমেজটি আছে এখানে লক করা, এখানে ক্লিক করলে কিন্তু আনলক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই লক আনলকের কিন্তু বেশ কয়েকটা মাধ্যম আমরা শিখতে পারলাম। প্রথমত হচ্ছে এইখানে অবজেক্টে গিয়ে লক করা যায়, সিলেক্ট, লকে গিয়ে সিলেকশন যেটা, এটা ক্লিক করলেই লক হয়ে যাবে। দ্বিতীয় আর একটা মাধ্যম শর্টকাট Ctrl+2, আর এখান থেকে এই যে টগলস আছে এখানে ক্লিক করে দিলেই লক হয়ে গেল, কিন্তু লক বা আনলক যেটাই করতে চান। তো আমরা এটাকে একটু উপরে নিয়ে আসি। উপরে নিয়ে আসার পরে এই জিনিসটা আমরা এখন একটু তৈরি করে নিই। এটা তৈরি করতে সহজে আমরা পেন টুলটা নিয়ে নেব, এখান থেকে এখানে এখানে এই কিন্তু হয়ে গেল আমাদের এটা। কিন্তু এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, তো আমরা যে কাজটা করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রপার্টিজ, এই অপাসিটিটা আমরা এখন ডাউন করে নেই একটু। তো অপাসিটি ডাউন করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার পেন টুলের এখানে আপনারা যদি লং প্রেস করেন তখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা টুল দেখতে পাবেন। এটা সরাসরি যদি প্লাস আইকনে ক্লিক করেন কিবোর্ডের, তাহলে এই টুলটা চলে আসবে। এখান থেকে আপনি এই যে পাথ দেখতে পাচ্ছেন, এখানে এই পাথে আপনি একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে আপনি আবার সরাসরি ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই পাথটি এখান থেকে এডিট করে এইখানে দিয়ে দিলেন।
তো তারপরে কিন্তু আমরা এটা একদম পারফেক্টলি এখানে এই কাজটা করে ফেললাম এবং এখান থেকে আমরা আবার পেন টুল নিয়ে আরেকটা শেপ এখান থেকে আমরা নিয়ে নিতে পারতেছি। তো এই শেপটা আমরা যেটা নিলাম এটা যাবে নিচে, এইটা এই শেপটা হ্যাঁ এইখানেই থাকবে। এটা এই যে লেয়ারটা এটা নিচে থাকবে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন না যে এই যে লেয়ার এটা নিচে। তো এখানে এটার অপাসিটি আমরা আবার আপ করে দিতে পারি। এই যে অপাসিটি আবার কিন্তু আমরা জায়গা নিয়ে আসলাম। এখন যে কাজগুলো বাকি আছে এখানে সব টেক্সটগুলো অ্যাড করা, নিচে একটি কাজ, এখানে কিন্তু একটা ব্ল্যাক কালার ইউজ করছি, গ্রে কালার, ডার্ক গ্রে। তো আমরা এখানে ওই শেপটা নিয়ে নিছি অলরেডি। এটা এখানে থাকলে সমস্যা নাই। আমি ডার্ক গ্রে কালারটা এখান থেকে নিয়ে এই কালার অপশনে গিয়ে একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু ডিজাইন ফরম্যাটটা সাজিয়ে ফেলেছি। সো এখন যে কাজটা আমরা করতে পারি, এই যে জিনিসটা এটা আমরা একটু সাইড যে কাজটা করব, এই লেয়ারটি সিলেক্ট করে এই দুইটা লেয়ার একত্রে সিলেক্ট করব। আমি এই হোয়াইট লেয়ারটা আর এই লেয়ারটা সিলেক্ট করব। সেখান থেকে মনে করেন যে শেপ বিল্ডের টুল যে আছে এখান থেকে এটা অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করে দেব। তো এখন যে কাজটা হইল সেটা হচ্ছে গিয়ে আমার এখান থেকে এই যে হোয়াইট যে লেয়ারটা, এই যে লেয়ারটা আমার নেওয়া আছে, এই লেয়ারের যে পাথ আছে সেই পাথ অনুযায়ী কিন্তু আমরা এই বাড়তি অংশটা শেপ বিল্ডের টুল নিয়ে কেটে ফেলতে পারলাম। তো আমাদের কিন্তু অলমোস্ট ডান, এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আপনারা যদি চান যে এই অতিরিক্ত অবজেক্টগুলোকেও কেটে ফেলতে, তাহলে এখান থেকে এই কাজটি করতে পারেন খুব সহজে। অবশ্য এই অবজেক্টগুলো কাটার কোনো দরকার নেই, মূলত এগুলো এমনিতেই আপনার আর্টবোর্ডের বাইরে থাকবে এবং এগুলো এক্সপোর্টে আসবে না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে এখানে হোয়াইট লেয়ারটা নিয়ে এখন শেপ বিল্ডের টুল নিয়ে বাইরের যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলো আমরা কেটে ফেলতে পারি কিন্তু, হ্যাঁ, ভিতরে কোথাও যেন না লাগে। তো হয়ে গেছে, কাটাকাটি শেষ, সাদা লেয়ারটা আমি বিদায় দিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানের যে সম্পূর্ণ শেপটা কিন্তু আমরা তৈরি করতে সক্ষম। এখানে আমাদের একটা ফটো রিপ্লেস করতে হবে, আর নিচে এটা আমরা আর্টবোর্ডের ভিতরে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমাদের কিন্তু এখান থেকে এই যে ফ্রেম এটা ক্রিয়েট করা ডান। তো আপনারা আমাকে কেউ ভুল বুঝতে চাইবেন না, আমার এটা হয়তো একটু লেন্দি হতে পারে অথবা একটু ডিফারেন্ট প্রসেস হতে পারে। আসলে প্রত্যেকে এক একজন ডিজাইনার এক এক প্রসেস এটা করতে পারে। আপনি যখন সব টুলসের কাজ জেনে যাবেন, আপনি এক একটা ভিন্ন ভিন্ন ডিফারেন্ট টুলস দিয়ে এই কাজটা আপনি করতে পারবেন। কিন্তু আসল কথা হইতেছে কি আমাদের ডিজাইনটা হচ্ছে কি না, ঠিক আছে? তো এইটার কালারটা আমি এখান থেকেই আইড্রোপার টুলটা নিয়ে এই সরাসরি এই কালারটা দিয়ে দিলাম। আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখানে একটা ফটো রিপ্লেস করব যে কোনো একটা, আর এখানে একটি লোগো আছে, ঠিক আছে? তারপরে এখানে অনেক টেক্সট আছে, আমরা এগুলো এখন অ্যাড করে দিতে পারি। তো
আমরা অনলাইন থেকে কিছু টেক্সট কপি করে। সো বন্ধুরা, আমি কিছু টেক্সট নিয়ে আসছি এখানে, দেখতে পাচ্ছেন। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এই টেক্সটগুলো এখানে সুন্দর করে বসিয়ে দিতে পারি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু অ্যালাইনমেন্টটা আছে গিয়ে রাইট অ্যালাইন, ঠিক আছে। এখানে এই যে অ্যালাইনমেন্ট, এখান থেকে আমরা রাইট অ্যালাইন্ড করে দিচ্ছি এটা। অথবা দেখতে পাচ্ছেন এই যে উপরে টুলবার রয়েছে যেটা, এখানে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন রাইট অ্যালাইনমেন্ট, আমরা এখান থেকে করে দিতে পারি। তো মাইরিট প্রো আমরা মুনতাসের ফন্টটা অ্যাড করতে পারি, মুনতাসিরাত। তো এখান থেকে আর টেক্সটগুলো এই ক্যারেক্টারে ক্লিক করে আমরা সব ক্যাপস করে দিতে পারি। তো আর যে কাজটা করবো, আমরা টেক্সটের কালারগুলো এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি হোয়াইট কালারে, আর এটা একটু বোল্ড করে দিতে পারি। তো আমাদের কিন্তু এখানে একটি টেক্সট নিয়ে আসলাম, আর যে কাজটা এখানে শৃঙ্খলা হয় নাই টেক্সট। যে লোগো আছে কোম্পানি সেটা দেওয়া যাবে। এখানে তারা একটু ডিজাইন করছে, সেটা আমরা এইভাবে করে দিতে পারি। এটার কালার হোয়াইট, আইড্রপার টুল দিয়ে হোয়াইট কালার। তো মোটামুটি কিন্তু আমাদের অনেকটা হয়েছে। এরপরে এই যে একটু লেখা অ্যাড করলো, এটা আমরা অ্যাড করে নিই। তো এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে পারি আমরা এখান থেকে। এই যে উপরে আছে অপশন, যেটাই আপনারা নেন এখান থেকে আমরা হোয়াইট কালার। আমাদের এই অংশটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর বাকি টেক্সটগুলো আমরা আস্তে আস্তে ইউজ করতে পারবো, সমস্যা নেই। আপাতত এখানে পেস্ট করে রাখি। এখন আমাদের বাকি যে কাজগুলো রয়েছে, হয় চুজ আছে অ্যাবাউট, তারপরে এখানে বেশ 4টা আইকন দিছে তারা। আইকনগুলো আমরা অনলাইন থেকে নিয়ে আসতে পারবো। এখানে কিন্তু 2টা আইকন ইউজ করা হয়েছে, আর এই যে টেক্সটগুলো ইউজ করা হয়েছে সেগুলো আমরা একটা একটা করে করতে থাকি। এটাকে আমরা একটু এখানে নিয়ে আসি, তাহলে ভালো হবে। Ctrl+2 দিয়ে আবার লক করে দেই। তো আমরা লেখা শুরু করি, এখানে একটু লিখে ফেলি একটু।
একটু বড় করি, ঠিক আছে? শিফট প্রেস করে বড় করবো একটু। আর শিফট প্রেস করে বড় করার মানে হচ্ছে কি আপনার এটা কিন্তু ইয়া হবে না, মানে এটা সমান্তরালে বড় ছোট হবে, উপরে নিচে বড় ছোট হবে না, রেশিওটা ঠিক থাকবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ক্যারেক্টার থেকে আবার এই যে ক্যাপসটা কেটে দেই, তাহলে দেখবেন যে এভাবে হয়েছে। তো এখান থেকে আমরা এটার কালারটা এটার বাটন দিয়ে নিয়ে নিতে পারতেছি। এখন যে কাজটা করবো এখানে আমরা টেক্সট টুলটা নিয়ে এইখান থেকে লেফট বাটনে প্রেস করে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এইভাবে জাস্ট করে ফেলবো, ঠিক আছে? করার পরে এটা কিন্তু আপনার অ্যালাইন লেফটে দিয়ে দিলাম এখানে। আর এখানে আমরা ফন্টটা একটু ছোট করে দেই, আর এখান থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসি। তো এখানে কপি করে নিয়ে এসেছি, তারপরে এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায়, টেক্সট টুল না, সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফন্টটা চেঞ্জ করব। একবার আমি অলরেডি চেঞ্জ করছি কিন্তু কাজ হয়নি কিন্তু। এবং এখান থেকে একটু আমরা ফন্টের সাইজটা ছোট করে দিই। সাধারণত এই ফন্টগুলো কনডেন্স ইউজ করে থাকে। আমরা একটু সার্চ করে দেখতে পারি আছে কিনা, আমাদের আছে। তো এখান থেকে আমরা একটা ফন্ট ইউজ করতে পারি। এখন কিন্তু কিছুটা মিল পাওয়া যাইতেছে। এখান থেকে আমরা বেশি লেখা কপি করে পেস্ট করে দেই, আর এখান থেকে তো আমাদের এখানে এটা হয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছেন। তারপরে এই লেখাটাকেই কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি, আর এখান থেকে কিছু টেক্সট আমরা আউট করে দিই। আগেই কিছু লেখা এখান থেকে আউট করে নিই, তাহলে সুবিধা হবে। আর এই জিনিসটাকে আমরা এভাবে করতে পারি, জাস্ট আমরা এভাবে করে সব সাজিয়ে ফেলতে পারি খুব সহজ। এখান থেকে এই লেখাটা এখানে নিয়ে দিই। হ্যাঁ, এই লেখা আসলে যদি রিমেক করা হয় তাহলে কিন্তু এগুলো করার কোনো ব্যাপার না ইনশাল্লাহ। রিমেক করা হলে এগুলা লেখাগুলো বসানো খুব বেশি একটা জটিল কিছু না। জাস্ট এখান থেকে আবার এই টেক্সটটা আমি কপি করে নিয়ে আসলাম এখানে। এখানে আসলে কোম্পানির প্রয়োজন অনুসারে যেই ভ্যালিড টেক্সটগুলো লাগবে সেগুলো বসানো দরকার, কিন্তু আমরা যাতে ডামি ডিজাইন করতেছি, কোনো স্পেসিফিক ডিজাইন না, সেজন্য এভাবে করছি, কোনো সমস্যা নেই। এখানে আইড্রপার টুল থেকে এখান থেকে এটা ক্লিক করে দিলাম, তাহলে এই যে এতক্ষণ আমরা দেখলাম যে আইড্রপার টুল থেকে আমরা যে কোনো শেপের কালার, অবজেক্টের কালার, একটা শেপ থেকে আর একটা শেপ
শেপে একটা শেপ থেকে আরেকটা শেপে নিয়ে যেতে পারছি। আবার আরেকটা ব্যাপার হচ্ছে একটা টেক্সটের যে প্রপার্টিসগুলো থাকে, এই টেক্সটার সাইজ, এই টেক্সটার যে লাইন স্পেসিং গ্যাপ, তারপর এই টেক্সটের কালার এবং এই টেক্সটের ফন্ট, এগুলো সব কিন্তু সরাসরি পেস্ট করে। মানে এই যে আইড্রপার টুল থেকে যদি আমরা এই একটা টেক্সট সিলেক্ট থাকা অবস্থায়, এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে প্রেস করি, ক্লিক করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ওই টেক্সটের প্রপার্টিস এইটার মধ্যে চলে আসতেছে। তো আইড্রপার টুলের সুবিধা হচ্ছে এইটা। তো এখানে টেক্সট যথেষ্ট হয়নি আর কি, অথবা আমরা একটু গ্যাপটা এখানে যেহেতু বাড়িয়ে দেয় সেহেতু বাড়িয়ে দিতে পারি আর কি। এখানে এভাবে হবে। তো এটা হয়ে গেল কাজটা। তারপর এখান থেকে আমরা এই টেক্সটটা সরাসরি নিয়ে আসতে পারি। দেখতে পাচ্ছেন একটু সামনের দিকে করলাম, সমস্যা নেই। এবং আমাদের হাতে কিন্তু আর বেশি কাজ বাকি নেই। তো যে কাজটা আমরা করতে পারি, এই আইকনগুলো আপাতত এখানে থাকুক, সমস্যা নেই। আমরা এখানে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা লেখার গ্যাপ এবং ফন্টগুলো একটু ভিন্ন, যার কারণে এটা দেখতে একটু বেশি আইটেসি লাগে। বাট এখানে যে কাজটা হয়েছে, আমরা ফন্ট চুজ করছি একটু ভুল, সেজন্য একটু সমস্যা হচ্ছে, এটা সুন্দর দেখাচ্ছে না। তো আমরা সবগুলো একত্রে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এখান থেকে একটু ডিফারেন্ট ফন্ট দিয়ে দিতে পারি। এই যে ফন্টটা আছে, এখান থেকে একটু সাইজ ছোট করতে পারি, সমস্যা নেই। আর এখানে যে প্যারাগ্রাফ, আমরা যে কাজটা করতে পারি, জাস্টিফাই করে নিতে পারি, ঠিক আছে। এই যে অপশনটি রয়েছে, অথবা এই যে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইনমেন্ট লেফট, এটা ক্লিক করতে পারি। তাহলে দেখা গেল যে আমরা যেই পর্যন্ত আমাদের শেপগুলো রাখতেছি, একদম সেই লাইনের মাথা পর্যন্তই সব লেখাগুলো কিন্তু থাকতেছে। তো আমরা আর যে কাজগুলো করতে পারি, এই আইকনগুলো আমরা নিয়ে আসতে পারি হচ্ছে গিয়ে অনলাইন থেকে। প্রত্যেকটা করে সার্চ দেওয়া যায়। এখানে মনিটর একটা সার্চ দিলে এইভাবে আইকন চলে আসবে, তারপরে আইডিয়া লিখে সার্চ দিলে এভাবে আইকন চলে আসবে, তারপরে মার্কেট লিখে সার্চ দিলে এটা চলে আসবে, তারপরে এটা একটা পেন্সিলের একটা সামনের অংশ। তো আমরা কিন্তু এগুলো সব আইকন গুগল করে নিয়ে আসতে পারবো। এখান থেকে আমরা চাইলে এই যে আইকনটা, এটা একটা রিমেক করতে পারি, এই খুব সহজে রিমেক করা যায়। এখান থেকে একটা সার্কেল নিলাম, এখান থেকে সার্কেলটাকে কন্ট্রোল-সি, কন্ট্রোল-এফ যদি আমি প্রেস করি, তাহলে এটা ফন্ট পেস্ট হবে। তো আচ্ছা, আমি এটাকে লক করে আছি, দুটো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে কিন্তু আমি এটাই করে নিতে পারতেছি, ঠিক
ঠিক আছে। আর যে কাজটা আমি করতে পারি, একটা টিক মার্ক নিয়ে আসতে পারি এখানে। তো এখান থেকে আমি টিক মার্কটা ঠিক যেভাবে স্ট্রোকের এখান থেকে ডান, আর একটা এটা একটা এই যে কাজটা আমি করব সেটা হচ্ছে এইটা একদম একটা জায়গায় থাকে, সেটা ডান। এখন কন্ট্রোল জে প্রেস করলে এটা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। জয়েন হয়ে গেছে, কিন্তু এই আমরা কিন্তু সরি, এটা জয়েন হয় না। এখানে কোনো একটা সমস্যার কারণে জয়েন, আচ্ছা জয়েন করাও লাগবে না। আমরা এখানে অবজেক্টটিকে এক্সপ্যান্ড করে নিতে পারবো ফিলে, এবং এই দুইটা এখান থেকে আবার আমরা এই যে ইউনাইট করে নিতে পারবো পাথফাইন্ডার টুলে। এই যে এখানে যত অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনাদের ইলাস্ট্রেটরে না পান, আশা করি পাবেন, সমস্যা নাই। আর এটা প্রথম অবস্থায় এভাবে থাকে না। আপনার উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস এসেনশিয়াল ক্লাসিক যেটা আছে, অথবা এসেনশিয়ালে দিলে এটা পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন। আর যেইগুলো না পাবেন, এখানে পাথ ফাইন্ডার অপশন আরও অনেকগুলো টুল এখানে না পাইলে উইন্ডোতে যাওয়ার পরে এখানে অনেকগুলো টুল কিন্তু আছে, সেগুলো আপনারা খুঁজে খুঁজে টিক মার্ক দিয়ে নেবেন। এই যে পাথ ফাইন্ডারে ক্লিক করলে এই সামনে পাথ ফাইন্ডার চলে আসতেছে, এখান থেকে আমরা এই যে ইউনাইট করে নিতে পারি, হয়ে গেল, সমস্যা নেই। আর এখান থেকে এখন আমাদের কাজ হইতেছে এইখান থেকে দুইটি কাটা দেওয়ার কাজ। তো আমরা যে কাজটা করতে পারি, একটা এখান থেকে আমরা এই যে একটা পাথ নিলাম, এটা অবজেক্টের প্রেস করে পাথ, তারপর ডিবেট অবজেক্ট বিলোতে ক্লিক করলাম। এখানে যদি এই পাথটা, এখানে অবজেক্ট পাথ ডিবেট অবজেক্ট ডান, এটা কিন্তু আমরা এখান থেকে ফেলে দিতে পারি। আমরা কিন্তু একটা আইকন নিজের থেকেও তৈরি করে নিলাম, সমস্যা হয়নি এটা কিন্তু করতে। এটাকে এখন আপনি বড় ছোট করতে পারবেন, আমাদের যতটুকু সাইজ ততটুকু করে আমরা এখানে রিপ্লেস করে দিতে পারতেছি। সো এটাও কিন্তু আমরা করে ফেললাম নিজেরাই। আইড্রপার টুল নিয়ে এটা একটা কালার আমরা দিলে এই কালারটা এটা, আর যে কাজটা এটা গ্রুপ করে নেব, এটা আর এটা কন্ট্রোল জি অথবা সিলেক্ট, তারপরে গ্রুপ রাইট বাটনে ক্লিক করে এই যে গ্রুপ আছে গ্রুপে ক্লিক করে। তো আমাদের কিন্তু এটা শেষ। এখন এখানে কয়েকটা আইকন বসানোর কাজ। তো এখানে বেসিক একটা জিনিস লক্ষ্য করুন, সব কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা সেম ব্যাকগ্রাউন্ডের উপরে ইউজ করছে, একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। আমরা রেক্ট্যাঙ্গেলটা নিয়ে ফেলি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল তারা ইউজ করছে, আমরা এখান থেকে সেটা নিয়ে ফেলতে পারি, সমস্যা নেই। এখান থেকে একটু রাউন্ড করে নিলাম, ডান। তো আমরা এটা এখান থেকে মোটামুটি একটা এটার রিমেক কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা ইমেজ এড করতে পারি। বন্ধুরা,
এখানে আমি ইমেজটি অ্যাড করব, তবে আমি যে কাজটি করব না সেটা হচ্ছে এখানে আইকনগুলো আর অ্যাড করব না। আইকনগুলো পরবর্তীতে আবার কোন ওয়েবসাইট থেকে কিভাবে অ্যাড করবেন সেটা আপনারা জানলে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি অবশ্যই জানার কথা আপনাদের, আপনারা জানবেন। আর পরবর্তীতে আমিও চেষ্টা করবো আইকনগুলো কিভাবে অ্যাড করে সেটা দেখাই দেওয়া, ইনশাআল্লাহ। এগুলো সব ওকে। এখন একটা আমি অনলাইন থেকে এখানে জাস্ট একটা ছবি নিয়ে আসবো। তো আমি একটা অনলাইনে ছবি কপি করছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিয়েছি। এই ছবিটা আমরা কিন্তু এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? একটু রিসাইজ করে নিতে পারি। তো যে কাজটি আমরা করব, এখান থেকে লেয়ার অপশনে গিয়ে এইখানে হোয়াইট যে শেপটি রয়েছে, কোনটি আমাদের হোয়াইট শেপ আমরা একটু দেখি। এখানে অনেক হোয়াইট শেপ আছে কিন্তু তো আই থিঙ্ক আমাদের এইটা, ঠিক আছে? তো এটা যেখানে আছে থাক, আমরা একটা কাজ করি। এই যে ছবি আমাদের যেটা আছে, এই ছবিটাকে আমরা একদম পিছে পাঠিয়ে দিই। তো পাঠানোর জন্য আমরা শর্টকাট ইউজ করব, শিফট কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? এটা এই করে দিলাম, একদম পিছনে পাঠিয়ে দিলাম। এখন একটা একটা করে সামনে দিয়ে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। এখন কিন্তু আমাদের এই ছবিটা আছে গিয়ে এই যে হোয়াইট ইমেজের নিচে আছে। আমরা যে কাজটি করব, এই যে হোয়াইট শেপটা আছে আর এই যে ইমেজটা আছে, দুইটা একত্রে সিলেক্ট করব। একত্রে সিলেক্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে শিফট প্রেস করে প্রথমে একটা সিলেক্ট করলাম আমি এটা, তারপর শিফট প্রেস করে আবার এই যে হোয়াইট শেপের উপর আমরা ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে গিয়ে এই যে একটি অপশন, সরি, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি অপশনে এখানে মেক মাস্কে আমরা ক্লিক করে দিতে পারি। ইটস ডান। তো মেক মাস্কে ক্লিক করলে এটা মাস্কিং হয়ে যাবে, এটাকে মাস্কিং বলে। সো দিস ইজ হেয়ার, এটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সব কিছু রেডি। তো আমি খুবই দুঃখিত, আমি আইকনগুলো এই মুহূর্তে দেখাতে যাচ্ছি না, অনেক ভিডিওটি লম্বা হয়ে গেছে। আই হোপ আপনারা যারা টুকিটাকি কাজ করেন তারা এটা পারবেন এবং জানেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।